আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিডিও শান্টাস টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা ভিডিও শান্টাস টিমে আজকে চলে আসছি, আমি হাওলাদার মেহেদি এবং কাউসার ভাই এবং ক্যামেরার পিছনে তানবীর ভাই। তো আমরা আজকে আসছি সেই সারা বাড়িটায়, যেখানে আমরা এর আগে একটা এপিসোড করেছিলাম আর আমাদের সাথে খুব ভয়ানক কিছু ঘটেছিল। আজকে আমরা আসছি সেই জায়গাটাই এবং দেখবো আজকে আমরা কিছু দেখতে পাই কিনা বা কিছু অনুধাবন করতে পারি কিনা আগের মতোই। চলেন তানবীর ভাই। আচ্ছা চলো আমরা বাড়িটার ভিতরের দিকটার পরিবেশটা আসলে ফলো করি। তো এখানে কিন্তু আমরা অনেক আগে একটা এপিসোড করছিলাম, তো আপনারা অনেকেই এখানকার আরেকটা এপিসোড চাইছিলেন। তো এগেইন আমরা কিন্তু সেই জায়গাটায় আবার আসছি যে আসলে এটা কিন্তু মোস্ট হন্টেড একটা বাড়ি। এই বাড়িটার মানে আপনার জিন পরিদের মানে উপদ্রবে এখানে আর মানে তারা বসবাস করতে পারে নাই। এখন বাড়িটা পরিত্যক্ত সম্পূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এখানে দরজা টরজা সম্পূর্ণ বন্ধ করা। এখানকার যে মেইন দরজাটা সেটা কিন্তু বন্ধ করা। হ্যাঁ, সম্পূর্ণ বন্ধ করা। কোন দিয়ে ঢুকতে হয়? মেইন দরজাটা আমরা আগেরবার দেখেছিলাম এটা। হ্যাঁ, এটা বন্ধ একদম। এখানে আমরা এই যে দরজাটা দেখেন কিভাবে বন্ধ হয়েছে, মনে হচ্ছে কেউ মানে এটা বন্ধ করে রাখছে, কিন্তু এটা কিন্তু ডালটা ওখান থেকে ভাঙা বয়ে গেছে, ডাল এখানে কিন্তু আটকাই গেছে। নিজে নিজেই হয়েছে ভাই। হ্যাঁ, নিজে নিজেই। এই জায়গায় কাউকে ঢুকতে দিবে না, এরকম একটা করছে আর কি ওরা। যাই হোক, সামনের দিকটা যাই। চলো আমরা সামনের দিকে যাই। বড় দিঘি একটা আছে, খুব কেয়ারফুলি চারপাশে ফলো করো। এটা ছিল তাদের পুষ্কুনি, এখানে হয়তো তারা ব্যবহার করতো নিজেদের পারিবারিক কাজে। তো ওই দিন কিন্তু আমাদের সাথে এখানে অনেক মানে খুব খারাপ কিছু ঘটছিল এই বাড়িটার ভিতর। তো সাবধানে দেখ, কিন্তু একটা ভয়ঙ্কর কিছু একটা প্রাণী, মানে যদি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় কি জানো, এটাকে গ্রামের ভাষায় বলে বললাম, ডিমরুল জাতীয় আর কি, অনেক বিষাক্ত। এগুলাই কামড় দিলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়। গাছটা যেন আমরা না নড়ে। হ্যাঁ, এই গাছের আশেপাশে কিন্তু যাওয়া যাবে না কোনোভাবে। আর আমরা যখন আসছিলাম, আগের ভিডিওটা করেছিলাম, তখন হচ্ছে এই যে গাছটা ছিল, মানে এই যে গাছগুলো পেয়ারায় পরিপূর্ণ ছিল, কিন্তু রাইট, নিচে পাইকা পাইকা পড়তো, পাখি খাইতো, কিন্তু মানুষ আইসা খাইতো না। রাইট। তো ওগুলো এখন শেষ, পেয়ারা সিজন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো চলো আমরা আসলে এই ঘরের ঘটনাটা আমি আসলে এখানে বইলে ক্লিয়ার করে দিই দর্শকদেরকে, নাকি? আপনি শেয়ার করে দিন। হ্যাঁ, আর আগের এপিসোডটা যারা দেখেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নেবেন। সেটা হলো যে এই ঘরটা মানে এই বাড়িটাতে কোনোভাবেই মানুষ বসবাস করতে পারে না, এই বাড়িটা একদম পরিত্যক্ত। তো এখানে হলো ওনাদের আর কি, এটা একটা হুজুর ফ্যামিলির বাসা ছিল। ওনাদের এক ছেলে ছিল, ওই ছেলেটা আর কি পরীর সাথে বিয়ে হয়েছে। দেন ওই পরীরা ওই ছেলেটাকে তুলে নিয়ে গেছিল, মানে অনেক বড় ঘটনা। আপনারা এটার জন্য আপনারা আগের এপিসোডটা দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন এবং দেখতে পাবেন যে আমাদের সাথে কি ঘটছিল তখন। তো একদিন আমরা এখানে আসছি, আপনারা বলছিলেন, আমাদেরও কথা ছিল এখানে একদিন আমরা আসবো। তো এই উপলক্ষে আমরা একদিন আসলাম, যে এখানে আসলে দেখি কি ঘটে আজকে আমাদের সাথে। তো চলো আমরা সামনে মুভ করি। আপনি যদি খেয়াল করেন তাহলে মানে যে গাছটা মানে ঝুলে আছে ঘরটার দিকে, পেয়ারা গাছটা, হ্যাঁ, মানে বোঝাচ্ছে এরকম যে মানে ঘরটাকে সেফটি দিয়ে রাখতেছে। রাইট, এরকমই কিছু। দরজাটা দেখো, দরজাটার সামনে কিন্তু এরকমই। আমি যদি একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই, সেটা হলো দেখেন যে এটা কিন্তু মানুষ এখান থেকে বসবাস করে না, দেখছেন? তখন যে আমরা দেখছিলাম যে আরবি লেখা ছিল, সেটা কিন্তু এখন আছে। কোন জায়গাটা কিছু একটা আয়াত আছে। এই যে দরজার তালা দেখছেন কত বছরের মানে জং পড়ে গেছে, নষ্ট হয়ে ছিল। কোন জায়গায় শব্দটা আসলো? টিনের উপর থেকে আল্লাহ এখানে কিছু একটা ছিল নাকি? একদম এই জায়গাটাতে আস্তাগফিরুল্লাহ, সাবধানে। মানে আমরা আসতে না আসতে কেমন যেন হিংস্র হয়ে উঠতেছে ওরা। অবশ্যই। আর আমি এই জায়গাতে যেটা দেখলাম, এই জায়গা থেকে একটা বসা ছিল এই গাছটার ডালে, এই জায়গাটাতে
হ্যাঁ, গাছটা কি গাছ ওখানে তুমি দেখতে পাচ্ছ? ওটা কিন্তু মেহেদি গাছ। হ্যাঁ, মেহেদি গাছ এবং উপরে ছিল একটা গাছ। আর ওই যে বাচ্চা মানে ওই যে ছেলেটা যেখানে বসে কথা বলতো সেটা গাছটা কিন্তু এই হ্যাঁ, এই গাছটা, এই যে গোড়াটা যে আমি দেখাই, এখানে কিন্তু বসে ওই ছেলেটা কথা বলতো পরিদের সাথে, এখানে এই প্লেসটাতে। সেই প্লাসটা এবং বড় একটা রেন্টি গাছ। সাউন্ড আসতেছে। এই জায়গাটাকে আসা ঠিক হয়েছে আমাদের, এরকম সাউন্ড আসে চারপাশ থেকে। আমি তো সেটাই বুঝতেছি না। যাই হোক, এটা আল্লাহ ভরসা। দেখ, এটা কিন্তু বড়ই গাছ, কিন্তু ওখানে একটা কিছু দেখতে পাচ্ছি আমি, কোনো কিছুর একটা ফেস এর মতো এখানে একদম বসে আছে, দেখছো? আল্লাহু আকবার। সেই গাছটা হচ্ছে এই গাছটা। হ্যাঁ, এই গাছটা, সেই রেন্টি গাছ। এই গাছটার পাশেই আর কি এসে এখন একটু ঝোপঝাড় হয়ে গেছে, অনেকদিন মানুষজন এখানে আসা যাওয়া করে না, তো যার কারণে এটা ঝোপঝাড় হয়ে গেছে এই গাছটা, এই যে সামনে। তো যাই হোক, আমরা এই ঘরটার ভিতরে ঢুকছিলাম, পর কিন্তু আমাদের সাথে অনেক খারাপ কিছু করছিল, রাইট? হ্যাঁ, এই যে এখান থেকে আমরা ঢুকছিলাম, তো আজকে আমরা ঢুকবো, দেখি এখানে আজকে। হচ্ছে যে এই যে এখানে যে জানলাটা ছিল ওটা কিন্তু ভাঙিয়ে পড়ে গেছিল শুধুমাত্র একা একা। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই দেখছেন কিছু? ভাই আমি তো আমি একটা আগুন দেখতে পাইছি। এদিকটা ফটফট করে ওদিকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে, কি অবস্থা? এরকম সবাই সাবধানে, সবাই চারপাশে কেয়ারফুলি, ঠিক আছে? আসলে ওই দিকটা কি আমরা যেতে পারি? যে কি গেছিল জায়গাটা দেখতে পারি? যাবে সামনের দিকে, একটু চলো দেখি। আচ্ছা, ওদিকে আগে যাবেন নাকি ভিতরে ঢুকবেন? আমার মনে হয় ভিতরটা আগে দেখি আমরা, তাই নাকি? তাই না? আমরা এই পেজটাতে মুভ করবো। আচ্ছা, আমি কি আগে উঠবো? আমি আগে আমরা আগে আগে উঠি, তারপর আচ্ছা। আল্লাহু আকবার। গাছের উপরে দেখো কি পরিমাণ লড়তেছে, উপরে গাছটা অনেক দূরে ওটা। ওই কোণাতে যখন ছিলাম তখন এতে কিছু একটা বসা ছিল, দেন আবার একই সাউন্ড আসলো, মানে অন্যরকমের। পানির ভিতরে একটা সাউন্ড যাই হোক, আমরা সাহস নিয়ে ভিতরে ঢুকি। লাগতে পারেন ভিতরে। সাবধানে। আবার সাউন্ড আসছে কিন্তু। আল্লাহু আকবার। দেখো এখানে কিন্তু আমরা এর আগের বারও আসছিলাম এই রুমটার ভিতরে, দেখতে পাচ্ছেন এই রুমের পরিবেশটা, চারপাশটা দেখেন, এখানে কিন্তু কোনো মানুষজন বসবাস করে না, ঠিক আছে? একদম অন্য রকমের পরিবেশটা নিজেদের ভিতরে ঢুকে দেখেন। দেখো তো, সাবধানে কিছু থাকতে পারে, যেহেতু আমাদের আস্তাগফিরুল্লাহ, এখানে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখবা? এটা কিন্তু ভাঙে পড়বে বেশি মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাওয়ার দরকার নেই, খারাপ অবস্থা। আপনি সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কিন্তু অনেক বিপদে পড়ে গেছি এখানে। আপনি সাবধানে আসেন, সাবধানে সাবধান। ক্যামেরাটা এটা ধর। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। ভাই এইটা পড়ছে, এটা আবার পড়ছে, দেখো তামিজ ভাই। কোথা থেকে জানি। আল্লাহু সাল্লাল্লাহু আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব খারাপ অবস্থায় ভাই যায়। এইটা কি? এটা কিন্তু আমরা আগের ভিডিও সম্ভবত দেখিনি। রাইট রাইট, ওটা কি দেখো তো, ওটা কি? ওখান থেকে বের করো। হাতে গ্লাভস নাই? না, গোলাপ না, একটু সাবধান ধরে। একটা বোতল জাতীয়, ভিতর কিছু আছে। আল্লাহু আকবার।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইয়া আল্লাহ, এই যে কালো জাদুর কিছু হবে নাকি? সামনে ওটা বের করে দেখো তো ওটার ভিতরে কি আছে। ধরার পরে তো অন্যরকম দেখলাম আসলে। সেটাই, ওটার ভিতরে কি আছে দেখি তো, পানি জাতীয়, পানির মতো দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু গোলাটে ভাই। হ্যাঁ ঘোলাটে পানি। আচ্ছা ভাই এটা কি মাঝে মাঝে দেখা গেছে বোতল কিংবা এগুলো। আচ্ছা আমরা এটা রাখি, আমরা এটা দেখবো যে এটার ভিতরে কি আছে। ঠিক আছে, এটা রাখি, আমরা এখানে রাখি, দেখা যাক। আমরা যাবার সময় এটা মনে করতে হবে, ঠিক আছে, আমাদের নিতে হবে। এটা নিতে হবে, এই জায়গায় রাখার। আর এখানে যদি আপনি বারান্দাটা দেখেন, ওই যে আমরা আগের বার দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে এই ঘরটা পুরো মোটামুটি ভালোই আর কি, বন্ধ করা ছিল, কাঠের ঘর। হ্যাঁ, এই যে আরবি দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই অবস্থা, এই বাড়িটার ভিতরে আমরা কিন্তু এতটা খুব উপরের দিকটা দেখাবো। এটার উপরে ওঠার কোনো সিস্টেম আছে? আমরা এখানে আচ্ছা খুব বাজে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো, একটু জুম করে দেখছো আল্লাহু আকবার, আল্লাহু চোখের সামনে। ইয়া আল্লাহ, নাড়াচড়া করতেছে। মানে এতটা ভাবে এরা দখল করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আচ্ছা লাগতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই উপরে ওঠার জন্য এই যে সিঁড়িটা, সিঁড়ি ওঠা। তুমি দেখো, দেখতে পাচ্ছ? নাড়াচড়া করতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার মনে হয় আমরা যে ভিতরটি সেটা ওরা পছন্দ করে না সম্ভবত। একটু সাইলেন্ট থাকি। একদম 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 কোনো নাড়াচড়া করতেছে না, একদম শান্ত। ভাই ওই যে দেখেন আরবি লেখা হয়েছে। রাইট, আমি সেটাই দেখছি, এখানে কিছু একটা আরবিতে লেখা আছে। তারপর এখানে হচ্ছে যে ঘর বন্ধ করা আয়াতুল কুরসি পড়ে আছে। রাইট, আচ্ছা আমরা এদিকে আমরা এই রুমটাতে দেখি। আচ্ছা, আমি এখান থেকে কিছু আগুনের মতো একটা কিছু দেখছি, শিওর ঘুরে গেছে। হ্যাঁ শিওর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে কিছু একটা আগুনের মতো আমি দেখতে পাচ্ছিলাম। ক্যামেরায় কি আসছে? কোনো রকম আমি দেখছি, মানে ক্যামেরায় আসছে না শিওর ভাবে। ইয়েস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম স্পষ্ট দেখছো তুমি? সামনে এসে, সামনে এসে, সামনে এসে। সামনে এসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। জায়গাটা কিছু দেখা যাচ্ছে। এখানে পড়ছে না? এখানে আমি দেখছি, যেখান থেকে এই জায়গাটাতে এখানে দেখছি আমি, উড়ে গেছে একদম চোখের সামনে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। তুমি পিছন দিকটা ভেঙে চুরে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ? সাবধানে, এগুলো এনি টাইম কিন্তু ভেঙে পড়তে পারে। এটার উপর দিকটাতে কি আছে আমরা দেখতে পারবো? আচ্ছা, আমি এই দিকটাতে দেখাইতে চাই। আচ্ছা চলো, আচ্ছা সামনে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকো সবাই। এটা কি অবস্থা? বিসমিল্লাহ। দেখো তো কি নোংরা এগুলো, মানে কোনো কিছু বিষটা মনে হচ্ছে এখানে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু পায়ে পড়ে। দরজাটা দেখো তুমি, নাড়াচড়া করতেছে। ওইটা এমন ভাবে আসছে, আপনারা এইটা যে দেখতেছেন,
কিন্তু এগুলো এই কি লেখাটা কিন্তু নাই, লেখাটা মুছে গেছে একদম। রাইট, এগুলো কিন্তু আপনার ঘর বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছে। এগুলো- তারপর যে এটার ভিতরে মেবি আয়তন করছি দেওয়া হয়। মাটির সরা দিয়ে। হ্যাঁ, মাটির সরা এটাকে বলা হয়। তো দেখেন, এই জায়গায় যে আতর কুচুরি রাখা হয়েছিল ওটা কিন্তু নাই, একদম মুছে গেছে। রাইট। আমরা কি এটা খুলে দেখবো? আল্লাহ, এত নড়াচড়া করতেছে দেখো, এবং উপরে একটা কিন্তু আছে, কিছু একটা বোম হ্যাঁ, উপরে কর্নারে একটা বোতল দেখতে পাচ্ছি আমি। এত ভাবে লড়তেছে। ই আল্লাহ, আল্লাহ, আমি একটু সামনে যাবো। এখানে কি আছে আমি দেখতে চাই। সাবধান, ই আল্লাহ, একদম সাবধান। এরকম তো ছিল। আল্লাহ, কেউ আছে? আসসালামু আলাইকুম। ই আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। খুব বাজে, এরকম এক কন্ডিশন আমি কোনো সময় পড়িনি, এতটা খারাপ অবস্থা। সেটাই তো। আচ্ছা আচ্ছা ভাই, তুমি দেখো ঘরটা ধোয়ায় ছাইয়ে গেছে। ভাই ই আল্লাহ, আমি তো এটা বুঝতেছি না, এই চাবিটা কোত্থেকে আসতেছে? এই যে ভিতরে একটা চাবি দেখো, এটা কোত্থেকে আসলো? রাইট। তুমি এখানে আরেকটা কিছু দেখতে পাচ্ছ? ধোয়া, ধোয়ায় সব বিয়ে হয়ে গেছে। তুমি একটা জিনিস দেখো, ভাই বাজে গন্ধ আর এতটা সিচুয়েশন। আল্লাহ, আল্লাহু আকবার, ই আল্লাহ। তানভীর ভাই, হ্যাঁ, এই জায়গা থেকে আপনি বাইরে নামবেন। এখান থেকে বের হতে হবে আমাদের। মানে এর আগে আমরা কিন্তু সেম ভাবে এখানে এরকমের অবস্থা করছিলাম। তাই নাকি? তখন তোর পিছনে আমি ছিল না, এতটা হটেড আমি কখনো একটা আমি কি বলবো, এরকম সিচুয়েশন আমরা কোনো সময় পড়িনি। শ্বাসকষ্ট হইতেছে আর কি। শ্বাসকষ্ট মানে আর বুঝছে একটা আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা এটা বাইরে বের হয়ে দেখবো ভাই। তানভীর ভাই, হ্যাঁ, আমরা বাইরে বাইরে বের হবো। আমি ঘরটার চারপাশটা দেখতে চাই। বোতলগুলো কি জন্য? এই কোণার একটা বোতল এবং ওই কোণার বোতল, একটা Right. দুইটা কোণা। ঠিক আছে, এগুলোর ভিতরে সামথিং কিছু জিনিস আমার মনে হয় জিন টিন প্রজেস্ট করা হতে পারে। হ্যাঁ, সেটাই, আল্লাহ, হ্যাঁ, সেটাই হবে। আর দেখতেছ না আর কি অবস্থা করতেছে, আল্লাহ। পুরো দমবে মুচড়ে একদম ভেঙে ফেলবে সব। সেটাই। তুমি দেখো এগুলো ভাঙে ভাঙে পড়ছে উপর থেকে। শব্দ আসে, আমি একটা সাউন্ড। সবাই সাইলেন্ট থাকো। গন্ধটা তীব্র, প্রচন্ড একটা সাউন্ড আসতেছে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রাইট। পুরো বাজে গন্ধ, এত বাজে গন্ধ, আমার শ্বাসকষ্ট হইতেছে ভাই, শ্বাস করতে পারতেছি না। আল্লাহু আকবার। মানে কি ওখানে ভাই? বাজে অবস্থা দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খুবই খারাপ লাগতেছে। দেখো আমার মনে হচ্ছে যে আমরা ওদের হিংস্র করে তুলতেছি বারবার। সেটাই তো। আচ্ছা, এটা কি লাগলো আমার? কিছু তো একটা ধরছে না, কিরকম না? হ্যাঁ, হ্যাঁ, এটা কি? রাইট, হ্যাঁ, রাইট। খুব বাজে। কি এটা? পিছনে আসো। পিছনে এসো। আর ব্যথা করতেছে প্রচুর। আমরা 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 আগে ওদিকটা যে আচ্ছা, আমরা ওই দিকটাতে মুভ করি। প্রচন্ড খারাপ অবস্থা এটার ভিতরে। আমরা সবাই আর এই জায়গাটা ইয়া আল্লাহ। আচ্ছা, এখান থেকে মুভ করো তোমরা। আমাদের উপরটা দেখাবো ভাই। হ্যাঁ, উপরটা আমাদের দেখাতে হবে। উপরটা এখান থেকে গেলে কিভাবে যাওয়ার কোনো অপশন নেই। তো বাইরে আমি একটা ওয়ে করি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই ক্যামেরাটা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ওদিকে যা হয় হোক, আপনি আমার থেকে ক্যামেরা ঘুরাবেন না। তুমি দেখো তো। আল্লাহ।
দেখো তো, দেখছো কি সব ঘুরতেছে এগুলো? ও তানভীর ভাই, হ্যাঁ। এই জায়গায় একটা বোতল রাখা হয়েছিল না? হোয়াট ইজ দিস? রাইট, এই যে একটা বোতল রাখা হয়েছিল, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। আমার সাউন্ড। এখানে বোতলটা কই ভাই? আস্তাগফিরুল্লাহ। এখানে আমরা বোতলটা রাখছিলাম নেয়ার জন্য, কিন্তু আমি নিজ হাতে রাখছিলাম এটা। ইয়া আল্লাহ, মাফ করো। সামনের দিকে আসি ভাই, ওদিকে যা হয় হোক, আপনি আমার থেকে ক্যামেরা ঘুরাবেন না। ক্যামেরা ঘোরাবো না, জায়গাটা কিন্তু ভালো না। লাইটটাও ঘুরাবেন না, একটু সামনে উপরে সাবধানে, তুমি সাবধানে, এটা কিন্তু ভাঙিয়ে পড়বে, ভাঙিয়ে। সাবধান। আচ্ছা, ওই যে দুইটা বোতল দেখা যায়, আবার সেম, আবার দুইটা বোতল দেখো, ওই যে কই? হ্যাঁ, ওইটাতে দেখো, ওই যে ইয়া আল্লাহ, দেখো দেখো। এগুলো কি? আল্লাহু আকবার। আচ্ছা, এটা ইয়া কোন আল্লাহ। জায়গা দিয়ে? আচ্ছা, এটা অফ করে কোন জায়গা দিয়ে? এটা অফ করে এখানে। আচ্ছা, এখানটাতে কিন্তু আমরা দুইটা বোতল দেখতে পাইছি, কিন্তু অবশ্যই। অদ্ভুত রকমের, তাই না? আচ্ছা, দেখো তো, শিয়েটা ঠিক করে দিছি। অবশ্যই। সাবধানে, তুমি ওটা কিন্তু যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, তো ভাঙতে পারে। আর তুমি সাবধানে। আচ্ছা, তুমি একটা টর্চ নিয়ে ওঠো, আমার কাছে উপরে কোনো কিছু থাকতে পারে। ওই যে ওই জায়গায় দেখলাম না পেয়ারা গাছে যে কিছু বিষাক্ত পোকা, উপরেও থাকতে পারে, যেহেতু ওদের কোনো লোকজন থাকে না। রাইট, সাবধানে, দাঁড়াবে না, দাঁড়াবে না। সাবধানে। কেটে পড়ে যাবে। আচ্ছা, তুমি কাজ করো, তুমি সরো, আমি ওখানে যাই, তুমি সরো। একটা সাউন্ড পাচ্ছ তুমি? কি ওখানে? হ্যাঁ, বুঝতে পারলাম না। এটার ভিতর থেকে, রাইট? একই একই একদম। আচ্ছা, আমি এখানে দেখি তো ক্যামেরাটা নিয়ে। কিছু দেখা যায় তো কিছু মনে হয় না দেখতে দেখা পাই না। এটার ভিতর তো কিছুই দেখতে পাই না। না না না, কিছুই নেই জায়গাটা। শব্দ আসতেছে। হ্যাঁ, বাড়তে সাউন্ড আসতেছে। ইয়া আল্লাহ, তুমি দেখো উপরটা কি উঠবে না কি করবে? উপরটা উঠতে গেলে হাত পা ব্যথা হতে পারো। উপরে ওঠার কোনো ব্যবস্থাই নেই এখান থেকে। ওই যে সিঁড়িটা ওখানে গিয়ে ভাই ক্যামেরা ঢুকে দেখার পরে আচ্ছা, আমি এখান থেকে তাইলে একটু ট্রাই করি। সাবধানে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বি কেয়ারফুল। হ্যাঁ, ওকে। হাতটা ধরে আচ্ছা, সাবধানে। এখানে একটা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা দিন সিলেক্ট করবে ভাই। শিয়েটা আচ্ছা। সাবধান। রাইট, আস্তাগফিরুল্লাহ। এটার ভিতরে কি আছে? ইয়া আল্লাহ, দেখা যায় হাফ টপ থাকতে পারে। আচ্ছা, ওইটা দেখছেন আপনি? ওইটা কি? এটা কি? আমি তো সেটা, মাথার উপর ওইটা। একটা পুরনো সিন্ধু কিংবা ট্রেন বড়। রাইট রাইট, এটা কি? ইয়া আল্লাহ, জানি। এই দিক থেকে একটা সাউন্ড আসতেছে, এই পাশ থেকে। হ্যাঁ, কিছু একটা ভাঙ, মানে সব ভেঙে চুরে যাচ্ছে এরকম লাগতেছে। করে শুনে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বাইরে বেরোবো ভাই। ভাই এই জায়গা থাকা যাবে না। মানে এখানে বোতলটা কিভাবে গায়েব হয়ে গেল? সেই চিত্র এখানে একটা খুব আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, প্রচন্ড আকারে আমার কিন্তু গরম লাগতেছে। তো ভাই এই জায়গায় থাকা যাবে না, খুব খারাপ অবস্থা হইতেছে আমাদের সাথে। আমরা দেখি বাহিরটাতে। আচ্ছা, আমরা বাহিরে একটু বের হব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি একটু চারপাশটাতে দেখাই। তুমি দেখ ভাই। ইয়া আল্লাহ, তুমি সাবধানে। অবশ্যই সাবধান। ব্যথা পাবা কিন্তু, তুমি সাবধানে নামো। আমার মনে হচ্ছে আমার চারপাশে কিছু অ্যারাউন্ড করতেছে, আমার পিছন দিকটাতে। একদম সম্পূর্ণ ভর্তি। সাবধানে তানভীর। ওদিক থেকে শব্দ। আমরা কিন্তু এটার ভিতরে খুব রকমের একটা মানে বিপদেই পড়ছিলাম কোথায়। কোনো রকম ভাবে আমরা এখান থেকে কিন্তু বের হয়েছি অনেক কষ্ট করে।
তো ঘরটাতে স্মোকে একদম ভর্তি দেখো। হ্যাঁ, ভিতরে মনে হচ্ছে প্রচন্ড আকারে ধোঁয়া আসতেছে এটার ভিতর থেকে। সামহাও এখানে প্যারানর্মাল কিছু আছে, কিছু আছে না, কিন্তু আমার কাছে সবথেকে মানে অবাক লাগছে সেটা হলো যে মানে মনে হচ্ছে যেন মানে ওই যে বোতলগুলো আমরা দেখলাম অনেকগুলা, আর মানে গায়েব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? সেটাই তো আমি অদ্ভুত যে রাখলাম এই জায়গাতে, যাবার সময় নিয়ে যাবো ওটাতে নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটার চারপাশটা আমরা একটু ঘুরে দেখি। দেখো তুমি, হ্যাঁ, আমি তো দেখছি তোমাদের সবাই, আমার অবস্থা খুবই খারাপ, মানে গরমে একদম। শব্দ আসছিল একটা। আমরা চারপাশটার দিকে একটু দেখবো কি হয়েছিল ওই জায়গাতে, এত সাউন্ড আসছে কিসের জন্য? সাবধানে। যেহেতু একটা পরিত্যক্ত বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু মেহেদি গাছ, ঠিক আছে, এই যে গাছটা এখানে কিন্তু আমরা কিছু দেখছিলাম, আমরা যেটা আগুনের মধ্যে কিছু দেখছি সেটা কিন্তু এখানে ছিল। এখানেই ছিল। এই জায়গাটাতে ছিল। আর মেহেদি গাছগুলা কিন্তু খারাপ হয়, সেটা তো আমরা সবাই জানি। যেখানে তোমার অন্য কোনো গাছ থাকুক কিংবা না থাকুক, যেখানে মেহেদি গাছ থাকে সেখানে কিন্তু জিন পরে কিন্তু সেখানে থাকবে মাস্ট, সেটা একদম 100%। আচ্ছা, এটা হলো পিছনের দিকটা, আমরা যে ঘরটার ভিতরে ঢুকছিলাম, এটা হলো পিছনের সাইড। অদ্ভুত রকম কিন্তু গর্ত হয়ে গেছে এটা। হ্যাঁ, পিছন সাইডে দেখো একদম। ওই সাইডটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভাঙা। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে ভেঙে গেছে এরকম কিছু। আচ্ছা, চলো সামনের দিকে হাঁটি। তানভীর ভাই, হ্যাঁ। সবচেয়ে ওটা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এটা গর্ত কেন? গর্ত কেন এটা? এটা তো সারা বাড়ি, পরিত্যক্ত বাড়ি। হ্যাঁ, এখানে গর্তটা কি জানি। পরিত্যক্ত বাড়ি, সেক্ষেত্রে গর্তটা তো থাকার কোনো কথা নেই, কেন থাকবে এটা? তুমি এটা মিন করো যে হয়তো ওখানে কিছু একটা আছে, কিংবা তারপর দেখে ওই যে আমরা যে ভিতরে যে বোতল পাইছিলাম সেরকম একটা বোতল হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু ওই জিনিসটাই ফলো করছি। তুমি দেখো, আমরা ভিতরে যে বোতলটা পাইছিলাম সেম বোতল কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে। আর ভাই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক মিল্ক ছাড়া এখানে কিছুই হবে না। সেটাই, কারণ কিছু অসাধু তান্ত্রিক আছে যারা হ্যাঁ। কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে রাইট, একদম। তারা এসে তাদের নিজের কিছু হাসিল করার জন্য তারা এই সমস্ত জায়গা। আচ্ছা, একটা পোকা আমাকে খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, অবশ্যই। এদিকে কিন্তু উড়ে গেল। আচ্ছা, আমরা আসি এই পাশে, চল তানভীর ভাই। তুমি আরেকটা জিনিস দেখো, এটা কি গাছ তুমি দেখছো? ওটা এটা তো ফল দিয়ে তো কাপড়ানো গাছ। এটা কামরাঙ্গা গাছ, ঠিক আছে। তো এই সব গাছগুলা যেখানে থাকে, তোমার মেহেদি গাছ, এই সব গাছগুলা, এগুলো পাশে কিন্তু একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সাউন্ড আসতেছে কোথা থেকে? একটা সাউন্ড পাচ্ছি, মনে হচ্ছে অনেক মানুষজন যেরকম থাকলে একটা সাউন্ড মনে আসে। হচ্ছে যে আমাদের পিছনে, সেরকম আমাদের পিছনে হ্যাঁ, right. হাঁটতেছে। অবশ্যই আমি কিন্তু এদিকটা থেকে মুখ করলাম। কোনো জায়গায় কোনো কিছু নাই, তবে তানভীর ভাই খুব খারাপ দিক থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এখানে আমরা আস্তাগফিরুল্লাহ। বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না। আমি দেখুন হে আল্লাহ, আমরা কি ওই দিকটা চলে যাব? আমরা এখান থেকে মুভ করি, চলো, ঠিক আছে, আমরা এখান থেকে যাই, দরকারই হবে না আমাদের। এই পাশটা থেকে। সাবধানে। পরিত্যক্ত বাড়ি মানে হান্টেড, খুব বাজে অবস্থা। আর এতগুলো আমরা এই রুমটার ভিতরে ঢুকতে পারিনি, কজ এখানে আপনার তালা দেওয়া আছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিছু কিন্তু আছে, দেখো অনেক কিছু, একটা বাটা দেখা যাচ্ছে, অনেক কিছুই আছে এখানে। বাটা এবং অনেকগুলো ইট চলে আছে, মানে ওই কোন দিকটা? নিচে দিকটা আসে তাদের তো এই থাকাটা হচ্ছে না না, এটা হচ্ছে যে রান্নাঘর। এটা হ্যাঁ, এটা হচ্ছে রান্নাঘর, এখানে মেবি রান্না করা হতো। আচ্ছা, আমরা সামনের দিকে হাঁটো। ঘরের অবস্থা এখন কিরকম, মাকড়সা একদম জরাজীর্ণ, মানে কোনো মানুষের বসবাস হয় না, যার কারণে এই অবস্থা। এটা হয়তো বা চুল্লি ছিল। হ্যাঁ, মাটির চলে যায়। এই জায়গাতে যে মানুষ ছিল একসময়, রাইট, তার জায়গাতে তারা পাক শাক করে খেত, গ্রাম অঞ্চল তো, হ্যাঁ, ওইরকমই আর কি। হ্যাঁ, যেদিক যাবে শুধু গাছপালা, আর কিছুই নেই, আর শুধু একটা বাড়ি। রাইট। তো আমরা সামনের দিকে মুভ করে চলো, আমার প্রচন্ড গরম লাগতেছে কিন্তু। আমি তো গরমে ঘামাই শেষ। একদম তো ঘেমে
সম্পূর্ণ পরিপেটি আমরা কিন্তু এটার ভিতরে ঢুকছিলাম, কিন্তু এখান থেকে মনে হচ্ছিল কিছু একটা, আমি আগুনের মতো উড়ে যেতে দেখছি দুইবার। তারপর আমরা যে স্মোকটা পাইছিলাম তো কিন্তু এখান থেকে স্মোক গেছে। হ্যাঁ এই জায়গা থেকে হ্যাঁ। আর এইটা বুঝে দুমড়ে মুচড়ে একদম ভেঙে আমাদের গ্রাস করে খেয়ে ফেলবে এরকম কিছু একটা হয়েছিল এই জায়গাটা। রাইট। আমি খুব ভয় পেয়েছিলাম এই জায়গাটা, কারণ এরকমের সিচুয়েশন আমি কোনো ভিডিওতেই পড়িনি, কোনো প্লেসও পড়িনি। এটা এরকম কাপটা ছিল। আমরা এটা নিচ থেকে সরো। ও আল্লাহ ভাই হ্যাঁ। আমাদের ভিডিও এখানে কোয়াইট করতে হবে। আমরা কোয়েট করব, তার আগে আমরা একটু সামনে যাই এন্ড এখানকার আমরা এখান থেকে মুভ করি, আগে আমাদের প্লেসটাতে আমরা পৌঁছাই, দেন আমরা এখান থেকে ইন্ট করবো। আমরা আমাদের দর্শকদের দেখাতে হবে যে আমরা নিরাপদে পৌঁছেছি কিনা। রাইট। সেটাই, সে ওই জায়গা থেকে এই জায়গার যে গল্পটা, যেটা কাহিনী ঘটছিল হ্যাঁ, ওদের সাথে, ওটা আমাদের ফার্স্ট এপিসোডটা সবাই দেখবেন, হ্যাঁ, ঠিক আছে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তাহলে আপনারা বুঝতে পারবেন এখানের আসলে ঘটনাটা কি। অ্যান্ড এটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই আপনার ভয়ের লাগতেছে। সেটা হলো আমি কিন্তু একটা ফিল পাচ্ছি যে আমার পিছনে পিছনে সামহাও মনে হচ্ছে কিছু কিন্তু মুভ করতেছে পিছন দিকটাতে, রাইট? আমি এটা একটু দেখতে পাচ্ছি না। আসলে ওই দিকটাতে কিছুই নেই আমাদের, এরকম ওই সময়টা কাল হয়েছিল। পিছনটা কিন্তু একদম ফাঁকা। যাক, এরকম হইতেই পারে। তুমি কি একটা সাউন্ড পাও? হুম। একটা কিন্তু সাউন্ড আসতেছে, মনে হচ্ছে যেন সাপ যেরকম ফুসফুস করে ওরকম একটা সাউন্ড আসতেছে। আশেপাশে সাপও থাকতে পারে। আচ্ছা আমরা মুভ করি, চলো। আচ্ছা আচ্ছা, চলো। সাবধানে। আমরা হাঁটতেছি বুঝে মনে হচ্ছে যে পিছন থেকে ভাইয়ের চূড়ায় মনে করো আমাদের তারাই দিতেছে, এরকম একটা একটা হ্যাঁ একটা ফিল হচ্ছে এরকম। আর যতটা আমি আগাচ্ছি ততটাই মানে শরীরে একটা ওয়েট ছিল, ওয়েটটা কিন্তু কমে যেতেছে আমার। হ্যাঁ একদম হালকা লাগতেছে, একদম হালকা লাগতেছে। আস্তে আস্তে হালকা ফিল হচ্ছে কিন্তু। সাবধানে। হ্যাঁ, একটা পরিত্যক্ত টয়লেট আছে, গ্রাম্য টয়লেট। টয়লেটটা তো খুব খারাপ অবস্থা। তো এই জায়গা থেকে আমরা আসলে এখান থেকে শুরু করছিলাম, আমরা এখানে রাস্তাটার উপরে দাঁড়াই। রাস্তা ধরে দেন এই বাড়িটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিমুল গাছ। হ্যাঁ রাইট, এটা কিন্তু অনেক বড় একটা শিমুল গাছ, ঠিক না? আছে কিরকম দৈত্যাকার। দেখতে পারে, রাইট। শিমুল গাছটা দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা শিমুল গাছ, দেখছেন? একদম ক্লিয়ার শরীরটা আমার। আমি এখনো ঘামছি প্রচুর পরিমাণে। এদিকের পরিবেশটা যদি দেখাই, একদম খুব ভয়ঙ্কর পরিবেশ এদিকে, মানে একদম নিতান্ত গ্রামের পরিবেশ চারপাশটা। সে তার মাঝখানে এখানে একটা শিমুল গাছ দরজার পাশে, আর শিমুল গাছগুলো তো হন্টেড হয়, এটা সবার জানা। তো বন্ধুরা এখানেই আমরা শেষ করে দিই নাকি? তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোন এপিসোডে নতুন কোন হন্টেড প্লেসে দেখা হবে সবার সাথে। দেখাবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।